Welcome students in SS Mathematics classes. আজকে আমাদের বিষয় হচ্ছে লগারিদম। ক্লাস 9 এ এটা তোমাদের একটা আছে। লগারিদমটা আসছে আমাদের যে সূচক ছিল, সূচক নিয়মাবলী, তারই একটা অপোজিট অ্যাকশন। সূচক নিয়মাবলীর বিপরীত প্রক্রিয়া বলা যায়। দেখা যাক, দেখো ধরো 2q ইকুয়ালস টু আমরা সবাই জানি 8। এখানে 2টাকে কি বলা হয়? নিধান বা বেস। 3টাকে কি বলা হয়? সূচক বা ইন্ডেক্স। আর 8টা হচ্ছে 2 এর থার্ড পাওয়ার। এইটা হলো কি যে কিউব অফ 2। তো এই জিনিসটা তাহলে বেস বা নিধান, এটা ইন্ডেক্স বা সূচক, এটা আমরা সবাই বুঝতে পারছি। এইটাকেই একটু ডিফারেন্ট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করব উইথ দ্য হেল্প অফ এ নিউ সিস্টেম হুইচ ইজ কল্ড লগারিদম। লগারিদম ব্যাপারটা কি দেখো, এই লগারিদম পুরো কথাটা এর ফার্স্ট তিনটে লেটার LOG সেটা আমরা লিখি। এই ঘটনাটাকে আমরা এইভাবে যদি লিখি, log 8 base 2 equals to 3, অর্থাৎ 8 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে হলো 3। আবার বলছি 8 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে 3। এটাকে বলা হচ্ছে লগারিদম। লগারিদমের হিস্ট্রি, সূচনাটা একটু আমরা বলে নিই। In the year 1614, 1614 সালে জন নেপিয়ার বলে একজন ম্যাথমেটিশিয়ান 1614 এ এই লগারিদম প্রক্রিয়াটা আবিষ্কার করে এবং ক্রমে ক্রমে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট তাদের মধ্যে এই লগারিদমটা খুব পপুলার হয়ে যায়। কেন না, এই লগারিদমের মাধ্যমে আমরা, তোমরা দেখবে আগামী দিনে যে এই লগারিদমের মাধ্যমে আমরা যে কোনো ক্যালকুলেশন খুব সহজে তাড়াতাড়ি করতে পারি। তা লগারিদমের এটাকে কি বলা হয়? 8 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে হলো 3, অর্থাৎ logarithm of 8 ইংরেজিতে বলে logarithm of 8 with respect to the base 2 is 3। এখানে 2টাকে এখানেও বলা হচ্ছে বেস, ঠিক আছে? এখন এই বেস কত নেব তার উপর একটু ব্যাপার আছে, সেটা দেখো। দু রকমের লগারিদম চালু আছে। একটাকে বলা হয় কমন লগারিদম, যেখানে নাকি বেসটা হচ্ছে 10। বেস যদি 10 হয় তাহলে সেই লগারিদমকে বলা হয় কমন লগারিদম। অর্থাৎ ধরো log 100 বেস 10, বা ধরো log 8 বেস 10, বা log x বেস 10, এটসেট্রা। এটা একটা ক্যাটাগরি, একে বলছি আমরা কমন লগারিদম। আরেক রকম লগারিদম আছে, তাকে বলা হয় ন্যাচারাল লগারিদম।
ন্যাচারাল সেই ব্যাপারটা কি দেখে নেওয়া যাক। সবই ওই বেসের পার্থক্যের জন্য দু রকমের। সেখানে বেসটা হচ্ছে ই, ইটা হচ্ছে তোমাদের কাছে একটা অজানা জিনিস। ইটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার বা অমূলক সংখ্যা। আগামী দিনে বড় হলে ই এর গুরুত্ব বুঝতে পারবে, এখন এই ই সম্পর্কে বেশি বলা তোমাদের কাছে সম্ভব নয়। তো ই হচ্ছে একটা অমূলক সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স এবং সায়েন্সে। এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাদের ধরা হয় 2.718, ই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যে সমস্ত লগারিদমে এই বেসটাকে ই ধরা হয় সেই লগারিদমকে বলা হয় ন্যাচারাল লগারিদম। যেমন ধরো log 8 বেস ই, বা ধরো log a বেস ই, বা ধরো log x বেস ই, এটসেট্রা। তাহলে দু রকমের হলো, যখন বেস 10 তখন তাকে বলা হচ্ছে কমন লগারিদম, যখন বেস ই তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম। তো তোমাদের এখন ক্লাস 9 ছোট ক্লাসে তোমাদের কিন্তু বেস 10 অর্থাৎ কমন লগারিদমটাই কাজে লাগবে। এইটা 11 থেকে দেখতে পারবে এটার ইউজ হবে। যাই হোক, এবার লগারিদমের নিয়মাবলী, রুলস গুলো, ফর্মুলাস গুলো দেখে নেওয়া যাক। তবে একটা জিনিস মনে রাখবে যে লগারিদমের নিয়মগুলো সবই সূচকের নিয়ম থেকেই আসছে, ভেরি ইজি। দেখো তাহলে আমরা লিখছি, ধরো log a to the base b, log a to the base b। এখানে বিটা হচ্ছে বেস, আগেই বলেছি। বি এর জায়গায় সি ডি ই এফ অন্য কিছু ধরা যায়, আর এ এর লগারিদম হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এ আর বি এর কতগুলো রেস্ট্রিকশনস আছে, বাধা আছে। রেস্ট্রিকশনস গুলো কি কি দেখে নেওয়া যাক। যার লগারিদম নেবে অর্থাৎ এ, এই এর মানটা কখনোই শূন্য হবে না বা ঋণাত্মক হবে না, ঠিক আছে? অর্থাৎ এর ভ্যালুটা সবসময় শূন্য হবে না। শূন্য লগারিদম ডিফাইন করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। আর নেগেটিভ নাম্বারেরও লগারিদম ডিফাইন করা যায় না তোমাদের এই স্টেজে। তো এর ভ্যালু সবসময় শূন্য থেকে বড়, অর্থাৎ এর ভ্যালু সবসময় গ্রেটার দেন 0, ঠিক আছে? আর বি এর ভ্যালুর উপর কি রেস্ট্রিকশন আছে দেখে নেওয়া যাক। বি এর মান সেটাও কিন্তু সবসময় পজিটিভ হবে। বি এর মানও কিন্তু সবসময় পজিটিভ হবে, শূন্য থেকে বড় হবে, বি এর নেগেটিভ হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, এক তো পজিটিভ নাম্বার, তাহলে বি এর মান কি 1 হতে পারে? না, বি এর মান 1ও হবে না। আমি পরে দেখাবো যে কেন এইগুলো, এই রেস্ট্রিকশনস গুলো কেন এর ভ্যালু 0 থেকে বড়ই হতে হবে,
কেন বি এর ভ্যালু 0 থেকে বড় তো হতেই হবে, কিন্তু আবার 1ও হওয়া যাবে না। এইগুলো আমি পরে আলোচনার সময় দেখাবো। সো দিস আর দ্য রেস্ট্রিকশনস। এটা তোমাদের মনে রাখতে হবে যে log a base b, এখানে a এর মানটা সবসময় ধনাত্মক হতে হবে আর b এর মানটাও ধনাত্মক হতে হবে, আবার 1ও হওয়া যাবে না। চলো এবার দেখে নেওয়া যাক যে log এর সূত্রগুলো। এটা একটু নোট করে নাও রেস্ট্রিকশনস গুলো। নাম্বার 1, log m বেস a। দেখো এখানে আমরা বেসটাকে a লিখলাম আর m এর log এর দিলাম, কোনো ব্যাপার না, যা কিছুই লেখা যায়, প্লাস log n বেস a ইকুয়ালস টু log m ইনটু n বেস a। কি মজার ব্যাপার দেখো, প্লাস হলে এখানে ইনটু a আছে। প্রমাণটা, প্রুফটা দেখে নাও। আমি আগেই তোমাদের বলেছি যে লগারিদমের নিয়মগুলো সব সূচকের নিয়ম থেকেই আসছে। মনে করা যাক let log m base a equals to x, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a to the power x equals to m, ঠিক আছে, and log n base a, এটাকে যদি y ধরি, এখান থেকে কি বলা যায়, a to the power y equals to n। আন্ডারস্ট্যান্ড? কেন তোমরা যদি বলো কেন এখান থেকে এটা বলছেন, এখান থেকে এটা বলছেন, দেখো তোমাদের বলেছিলাম 2 কিউব ইকুয়ালস টু 8, এইখান থেকে এটাকে log দিয়ে লিখলে log 8 বেস 2 ইকুয়ালস টু 3। তো এইখান থেকে যদি এইখানে আসা যায়, তাহলে এইখান থেকেও আমরা এটা বলতে পারি যে বেসের মাথায় এই ভ্যালুটা চলে যাবে, যেমন দেখো বেসের মাথায় এই ভ্যালুটা চলে গেলে টু দি পাওয়ার x, আর এইটা পাশে বসে যাবে এই। তাহলে এখান থেকে যদি এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে লেখা যায়। তাহলে এবার নাও আমরা এই দুটো ইনটু করে দিই, m ইনটু n, তাহলে কি হবে, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসেস, মানে সূচকের নিয়মাবলী অনুযায়ী এটা a টু দি পাওয়ার x প্লাস y। বা আমরা ফ্রেশ করে লিখছি, তাহলে a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়ালস টু m ইনটু n। এটাকে এবার যদি সব সময় এইটা চোখের সামনে ভাসাবে, এই জিনিসটা, এই ফ্যাক্টটা, ঘটনাটা সব সময় মাথায় মনে রাখবে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব log m n বেস a ইকুয়ালস টু x প্লাস y। এবার x কাকে ধরেছো, এই যে log m বেস a, তাহলে এটা লিখে দাও log m বেস a। y কাকে, log n বেস a, log n বেস a। দেখো প্রমাণটা হয়ে গেল। আমাদের কি প্রমাণ করা ছিল, যে log m বেস a প্লাস log n বেস a ইকুয়ালস টু log m n বেস a। দেখো প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। নাম্বার 2, আমি সব প্রমাণ দেখাবো না সময়ের অভাবে। একইভাবে প্লাসের ক্ষেত্রে যেমন ইনটু হয়ে যাচ্ছে, মাইনাসের ক্ষেত্রে ডিভাইড হয়ে যাবে। দেখো নাম্বার 2, আমি আর সেটা দেখাচ্ছি না প্রমাণ করে, log m বেস a মাইনাস log n বেস a ইকুয়ালস টু log m বাই n বেস a।
তার মাইনাস হলে ডিভাইড হয়ে যায়। এর প্রমাণটা একই রকম করে সূচক নিয়মাবলী বা লস অফ ইন্ডিসেস কাজে লাগালে তোমরা জানো যে সূচক নিয়মাবলীতে কি হয়, ডিভাইড হলে, ভাগ হলে সূচকগুলো বিয়োগ হয়ে যায়, সেখান থেকে এটা আসবে। আমি আরো বিভিন্ন রুলস গুলোর মধ্যে যাচ্ছি, সেগুলো দেখা যাক। নাম্বার 3, log a to the power m is b। একটু ভালো করে দেখবে, এখানে a to the power m এর log নেওয়া হচ্ছে, a to the power m এর লগারিদম নেওয়া হচ্ছে with respect to the base b, b বেসের সাপেক্ষে। এখানে নিয়মটা বলছে এই m টা আগে ইনটু হয়ে যাবে, m into log a base b। See how it happens. এটা মনে রাখবে, এটা 1 নম্বর যে রুল তার থেকেই আসছে, খুব সহজ, দেখালে দেখতে পাবো বাবা এত সহজ। দেখা যাক, log a to the power m base b, আমরা সবাই জানি a to the power m মানে কি, a into a into a into a into up to m factors, তাহলে log a into a into a into m সংখ্যক উৎপাদক পর্যন্ত up to m factors। ওকে, বেস তো বি আছে, সবসময় না বেসটাকে এলো জি, জি এর যে টেইলটা আছে লেজটা নিচে দিবে, নাহলে আমাদের লগারিদমের সময় রাইটিং এর খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। আমার যদি অনেক সময় অনেকে লেখে যেরকম ভাবে log 8 বেস 2, এখান থেকে বোঝা যায় না কোনটা বেস কোনটা কি। বেটার টু রাইট এই বেসটাকে যদি একদম নিচে লিখি আর যার লগারিদম নেওয়া হচ্ছে সেটা এলওজির সঙ্গে প্যারালালি আসে। দিস ইজ দ্য প্রপার রাইটিং অফ লগারিদম, রিমেম্বার ইট। তাহলে দেখো এই যে ইনটু থাকলে প্লাস প্লাস হয়ে যাবে, 1 নম্বর রুলেই দেখেছি, ওইখানে দুটো ছিল, এখানে অনেকগুলো আছে, m খানা আছে, তাহলে এখানে কি হবে, log a base b প্লাস এগেইন log a base b প্লাস, এইভাবে চলতে থাকবে, কতগুলো m খানা, আপ টু m টার্মস। ঠিক আছে, তাহলে একই জিনিস কতগুলো রয়েছে, m খানা, m খানা x যোগ করলে m into x হয়, তাহলে m খানা log a base b যোগ করলে m into log a base b, প্রমাণ কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর নোট করে নাও, তোমাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি, বইতে সবই আছে, তবুও একটু বুঝিয়ে দিচ্ছি। আমার এই লগারিদমের ফার্স্ট ক্লাসে আমি সব রুলস গুলো নিয়ে, নিয়মগুলো নিয়ে আলোচনা করব, আর সেকেন্ড ক্লাসে আমি প্রবলেমস গুলো তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে সেখান থেকে করে দেখাবো। ফার্স্ট ক্লাসে শুধু রুলস গুলো নিয়ে ডিসকাশন হবে। Number 4, খুব ছোট্ট ছোট্ট দুটো রেজাল্ট একসঙ্গে দেখাচ্ছি, যে 1 এর লগারিদম অফ 1 with respect to any base, এটা 0 হয়। 1 এর লগারিদম 0 হয়, কি করে দেখো, খুব সহজ, সূচকে তোমরা দেখেছো যে a to the power 0 equals to 1, এটা দেখেছো।
কখন? ততক্ষণ যতক্ষণ a এর ভ্যালু 0 নয়, এটা মনে রাখবে। a not equals to 0। কেন 0 টু দি পাওয়ার 0? এটা কিন্তু আনডিফাইন্ড, এটা মনে রাখবে। তাহলে আমরা তো জানি লগারিদমের বেস কখনো 0 হয় না, রেস্ট্রিকশনে বলে দিয়েছি। তাহলে এইটা a যেহেতু একটা লগের বেসে আছে, ইট নেভার বি 0, ইট নেভার বি 1, ইট ইজ অলওয়েজ পজিটিভ। তো সেই জন্য সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সিন্স যেহেতু a not equals to 0, তাহলে a to the power 0 equals to 1। তাহলে ওই 2 কিউব equals to 8 সেটাকে log দিয়ে রিপ্রেজেন্ট করলে log 8 base 2 equals to 3। সেই একই কনসেপ্ট থেকে তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব log of 1 base a equals to 0, অর্থাৎ একের লগারিদম with respect to a suitable base is always 0। suitable base বলছি কেন? বেসটা বা নিধানটা যেন ঠিকঠাক হয়, নিধান যেন নেগেটিভ না হয়, নিধান যেন 1 না হয়, নিধান যেন 0 না হয়, নিধান অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এটা একটা হয়ে গেল। নাম্বার 5 সেটা দেখা যাক কি হচ্ছে। log, এখানে ধরো বেসটা a আছে, আর যা log নিচ্ছি সেটাও a, অর্থাৎ যা log নিচ্ছি সেটাও যা, বেসটাও তাই হতেই পারে। log 10 বেস 10, log 2 বেস 2, log 5 বেস 5, log x বেস x, যেমন log a বেস a। এটা নাকি বলছে অলওয়েজ 1 হবে। সি হাউ ইট হ্যাপেন্স। খুবই সহজ। দেখো আমরা জানি যে a to the power 1 equals to a, তবে মনে রাখতে হবে এখানে a not equals to a greater than 0 আর not equals to 1। কেন? আগেই বলেছি যেহেতু এটা একটা লগের বেসে আছে সেই জন্য সেটাকে পজিটিভ হতেই হবে, এবং শুধু না a অর্থাৎ যার লগারিদম নেওয়া হচ্ছে সেটাকে পজিটিভ হতে হবে। আর যেহেতু a বেসে আছে এটা 1 হওয়া চলবে না। তাহলে a to the power 1 equals to a, everybody knows। তাহলে এখান থেকেই সেই একই জিনিস, যেমন 2 কিউব equals to 8 সেটাকে log দিয়ে রিপ্রেজেন্ট করলে log 8 base 2 equals to 3 হয়। তাহলে সেখান থেকেই আমরা বলতে পারি যে log a base a, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যা log নিচ্ছি a, এই উপরের এটাকে একটু বড় করে লিখেছি আর নিধানের এইটাকে বেসের এটাকে একটু ছোট করে লিখেছি, টু ডিস্টিংগুইশ দিস টু a's equals to 1। আবার আরেকটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও। আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু রুলস এর মধ্যে ঢুকবো, দেখা যাক সেগুলো। মন দিয়ে দেখো সেটা কি। নাম্বার 6 সেটা কি বলছে? a to the power log x base a equals to x। ভালো করে বুঝতে হবে এখানে এই যে log x base a এর একটা কিছু ভ্যালু আছে তো নাকি? আমরা জানি না কি আছে log x base a, it has some value। সেইটা যখন এর মাথায় চড়ছে, অর্থাৎ এই এটাকে দেখো অনেক বড় করে লিখেছি, a to the power log x base a equals to x, এই x টা যেন এসে যাচ্ছে, এগুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে দেখে নাও, প্রমাণটা দেখে নাও। সবই ওই সূচকের নিয়ম বা লজ অফ ইন্ডিসেস থেকে আসে। তোমরা অলরেডি বুঝে গেছো ব্যাপারটা যে কিছুই নয়। দেখো আমরা লেট মনে করি log x base a equals to m, এটা আমরা ধরে নিলাম কি log x base a equals to m। ঠিক আছে,
m ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার কি লিখতে ইচ্ছে করছে যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু x হবে। এই একই পুরনো কথা, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু x হয়ে গেল। আর এক লাইনে প্রমাণ শেষ। m কাকে ধরেছো? log x বেসে, সেইটাই এখানে বসিয়ে দাও। তাহলে a টু দি পাওয়ার, আবার বড় করে লিখলাম এটা, log x বেসে ইকুয়ালস টু রাইট সাইডে ডান দিকে কি আছে x। তাহলে কি পেয়ে গেলাম আমরা? প্রমাণটা হয়ে গেল a টু দি পাওয়ার log x বেসে ইকুয়ালস টু x। দেখো এখানে তাই প্রমাণ করে ফেলেছি। এটা 6 নম্বর। এবার 7 নম্বরে যে রুলটায় যাব সেটাকে বলা হচ্ছে চেন রুল। দেখো সেটা কি। সাত নম্বরে আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে চেন রুল। ঠিক আছে? দেখা যাক চেন রুলটা কি। log a বেস b, এখানে a লগারিদম b বেসের রেসপেক্টে, ইনটু log b বেস c সমান log a বেস c। যেন দেখে মনে হচ্ছে এই বিটা ক্যান্সেল হয়ে গেছে, বাট নট দ্যাট। এটা মনে রাখার সুবিধার্থে তোমরা ভাবতে পারো যেন বি ক্যান্সেল হয়ে গেলে a বেস c, কিন্তু তা নয় এতক্ষণে নিশ্চয়ই। তাহলে আমরা এত কিছু নিয়ে আলোচনা করতাম না। প্রমাণটা দেখা যাক। প্রমাণটা দেখো। আমরা এই ফার্স্টটাকে x ধরে নিচ্ছি, লেট log a বেস b ইকুয়ালস টু x, and সেকেন্ডটাকে y ধরে নিচ্ছি, log b বেস c ইকুয়ালস টু y। তাহলে ফার্স্টের থেকে আমরা কি পাবো? b টু দি পাওয়ার x ইকুয়ালস টু a, আর সেকেন্ড থেকে কি পাবো? c টু দি পাওয়ার y ইকুয়ালস টু b। ওকে, তাহলে দেখো এবার আমরা ফার্স্টটাকে ঘুরিয়ে লিখছি যে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার x। এই b এর জায়গায় b এর ভ্যালু c টু দি পাওয়ার y, এই সেকেন্ড থেকে এখানে পুট করে দাও, c টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x, মানে হয়ে গেল c টু দি পাওয়ার xy। তাহলে এইটাকে একটু ফ্রেশ করে লেখো যে c টু দি পাওয়ার xy ইকুয়ালস টু a। b এর রোল শেষ, b চলে গেল। এইটাকে যদি আমি লগ দিয়ে লিখি, therefore অতএব log a বেস c ইকুয়ালস টু xy। এবার x যাকে ধরেছো তার ভ্যালুটা বসিয়ে দাও, y যাকে y ধরেছো তার ভ্যালুটা বসিয়ে দাও, দেখবে এই রুলটা চলে এসেছে। বুঝে যাচ্ছে? বসিয়ে দেখাচ্ছি। তাহলে নাম্বার 7 চেন রুল শিখে গেলে তোমরা। এখানে x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে log a বেস c ইকুয়ালস টু x কাকে ধরেছো? log a বেস b, log a বেস b ইনটু y কাকে ধরেছো?
log b base c log b base c প্রুভ। এটাই প্রমাণ করার ছিল। এই যে এখানে এটা খুব ইম্পর্টেন্ট রুল, ভালো ভালো অঙ্ক করতে গেলে এটা কাজে লাগে আমাদের। এখন এই যে নিয়মটা দেখালাম, এই নিয়মের থেকে একটা অনুসিদ্ধান্ত আমরা দেখব। কিসের অনুসিদ্ধান্ত দেখা যাক, এটা নোট করে নাও তাড়াতাড়ি। আশা করি নোট করে নিয়েছো। ভালো করে বুঝে নাও, এগুলো সবই বইতে আছে তোমাদের। আমি শুধু আমাদের ক্লাসটা কেন করা হয়, বইতে তো সবই থাকে, কিন্তু আমাদের জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখ, রুল নাম্বার 7 হয়ে গেল। রুল নাম্বার 7 থেকে একটা কি জিনিস আসছে দেখো। আমরা রুল নাম্বার 7 এ কি করলাম? রুল নাম্বার 7 এ আমরা করলাম log a base b into log b base c equals to log a base c। এটাই ছিল রুল নাম্বার 7। এইবার তো প্রমাণ করলাম। এবার কোনো কারণে যদি এরকম হয় যে যখন when a equals to c, হতেই পারে, কেন এখানে a b c তো সব আননোন নাম্বারস, a equals to c এটা যদি হয় তাহলে এই রুলটা কি হয়ে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে, log a base b into log b base a। রাইট সাইডে কি লিখবো, log a base a। আমরা কিছুক্ষণ আগেই একটা রুলে দেখেছি যে log a base a অর্থাৎ যার লগারিদম বেসটা বা নিধানটাও যদি তাই হয়, ভ্যালুটা হয়ে যায় কত, 1। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম যে log a base b into log b base a equals to 1। such a fantastic result। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি কি, log b base a equals to 1 divided by log a base b। এই রুলটাও মনে রাখার মতো। ঠিক আছে।